আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো টাঙ্গুয়ার হাওর নিয়ে। আপনারা জানেন যে বর্ষাকালে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস মানে ভিজিটেড প্লেস হচ্ছে বাংলাদেশের টাঙ্গুয়ার হাওর। কারণ এই সময় সবাই টাঙ্গুয়ার হাওর যায় ঘুরতে। কেন যায়, কেন হচ্ছে টাঙ্গুয়ার হাওর একটু আলোচনা করবো। টাঙ্গুয়ার হাওরটা কোথায় অবস্থিত? টাঙ্গুয়ার হাওর হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত আর কি। এটা বিশাল হাওর। এই হাওরটা সৌন্দর্য বৃদ্ধি করতেছে মূলত আপনাদের ইন্ডিয়ান যে মেঘালয়ের যে ইয়ে আছে পাহাড়, ওই পাহাড়টাই হচ্ছে এই হাওরের সৌন্দর্য বৃদ্ধি করেছে। মানে হাওরের পাশ দিয়ে ইন্ডিয়ার যে পাহাড়গুলো দেখা যায়, যার জন্যই হচ্ছে এই হাওরটা বেশি ফেমাস, মানে সবাই ঘুরতে যায় এখানে। আর এখানে ঘুরতে গেলে কিন্তু আমাদের অনেক টাকা গুনতে হয়, অ্যাটলিস্ট জনপ্রতি 5,000 টাকার প্যাকেজ এর নিচে নেই। ঠিক আছে, আমাদের অনেক সময় বোট ভাড়া করতে হয়, অনেক সময় আমাদের গ্রুপ যায়, অনেক সময় পার্সোনাল অনাম করে যাওয়া যায়, অনেক বোটে কথা বলা যেতে হয়। কিন্তু এখন যে ওয়ান সিজনে অনেক খরচ বেশি এবং হচ্ছে সুন্দর অবশ্য। সুন্দর না হলে তো সবাই যাইতো না। এমন একটা ভালো সময় উপভোগ করার মতো জায়গা আর কি। মানে এক রাত আমরা বোটে থাকি, 2 দিন হচ্ছে বোটে করে আমরা ঘুরি। এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরে মানে হচ্ছে ভ্রমণ ইয়ে আর কি। টাঙ্গুয়ার হাওরে অনেকে ঘুরতে যায়, অনেক জায়গা থেকে বোট পাওয়া যায়, তার মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে তাহিরপুর আর কি। তো আমরা যখন টাঙ্গুয়ার হাওর যাই, আমি গেছিলাম গত বছর আর কি। আমি এখন ভিডিও পাবলিশ করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে। যাই হোক, আচ্ছা। তো আমরা মূলত সুনামগঞ্জ শহর থেকে পরে তাহিরপুর যাই, ইয়া ভাড়া করে, কি বলে আপনার, পিক আপ ভাড়া করে আর কি। পিক আপ তো না, ওগুলো কি বলে, লেগুনা ভাড়া করে আর কি। লেগুনা ভাড়া করে তাহিরপুর যাওয়ার পর ওইখান থেকে আমরা ছিলাম 6 জন। কিন্তু আমার 6 জন ধরে বোট পাওয়া যায় না। পরে আমরা কী করলাম, সবাই মিলে আরও একটা গ্রুপ খুঁজলাম, ছোটো গ্রুপ পাইলাম, একটা ফ্রেন্ডলি ছোটো ভাড়া ছিল। ওটার সঙ্গে আমরা মিলে 14 জন মিলে একটা গ্রুপ করে তারপর একটা বোট ভাড়া করলাম, অনেক দামাদামি করার পর আর কি। তারপরে আমরা বাজার টাজার করে ওইখান থেকে সবাই মিলে তাহিরপুর থেকে রওনা দিলাম আমাদের টাঙ্গুয়ার হাওরের দিকে আর কি, টাঙ্গুয়ার হাওরের উপর দিয়ে আর কি। তারপর প্রথমে আমরা গেলাম হচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে। সেখানে গিয়ে আমরা সব কিছু রেখে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করলাম, ওয়াচ টাওয়ারে উঠলাম, অনেক সুন্দর সময় কাটলো। তারপর ওইখান থেকে আমরা বোটে করে আবার অনেকক্ষণ জার্নি করে গেলাম আমাদের হচ্ছে নীলাদ্রি লেক। এটা আরেকটা ঘাটের নাম হচ্ছে টেকের হাট, টেকের হাট ঘাট। ঠিক আছে, এখানে কিন্তু সব বোট পার্ক মানে পার্ক করা থাকে, সবাই এখানে যায়, বিকালটা এখানে ঘোরে। আর নীলাদ্রি লেক শুধু এখানে নীলাদ্রি লেক, এখানে অনেক কটা জায়গা আছে। মূলত নীলাদ্রি লেকটা এখানে বিখ্যাত, কিন্তু এর নাম কিন্তু শহীদ সিরাজ লেক আর কি। কিন্তু এই জায়গাটার নাম নীলাদ্রি বোধহয়, এর নাম হচ্ছে নীলাদ্রি লেক। আর পাশেই কিন্তু একটা ছড়া আছে, লাকমা ছড়া। ওই লাকমা ছড়াটা আমরা সকালের দিকে গেছিলাম আর কি। তাই হোক, পরে নীলাদ্রি লেক যাওয়ার পরে আমরা কী করি, ওইখানে গেলাম কাইকিং আর কি। পরে আমরা কি চিন্তা করলাম যে আমার তো আগেও ইয়া কি বলে মহামায়া লেকে আমি কাইকিং করছিলাম। পরে চিন্তা করলাম যে কাইকিং এখানেও করা যায়, পরে আমার নামি। কিন্তু সেই সময় আসে বৃষ্টি। এখন আমরা মাত্র মনে করেন জনপ্রতি মনে হয় 100 টাকা করে দিয়ে উঠছি, তার মানে একটা কাইকিং বোর্ডে 200 টাকা করে। মাত্র উঠছি, 2 মিনিটও হয়নি, এই সময় চরম বৃষ্টি আসছে। এখন কীভাবে উঠবো, বা তখন আমার লেকের মাঝখানে এখন সরে আসবো কি না, কী করবো। পরে চিন্তা ভাবনা না করে চিন্তা করলাম যা ভিজি ভিজি কাইকিং করবো। তাই সবাই ওই সময় কিন্তু সেই একটা প্রথমে একটা ধাক্কা আসে ঝড়ের। কিন্তু পরে আস্তে আস্তে বৃষ্টি কমে যায় আর কি। পরে আমরা কয়েকজন ছিলাম, 4 জন ছিলাম আর কি, সবাই উঠে যায়। তো পরে আমরা বৃষ্টিতেই আর কি ওখানে কাইকিং করি, অনেক জোশ লাগছিলো আর কি। ওটাও কিন্তু ভিডিও আছে আমার, আমি আপনাকে দেখাবো অবশ্যই। তো এটাই হচ্ছে কথা। তারপর ওইখান থেকে উঠে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার নাস্তা পানি করে আবার ওইখানে মোবাইল চার্জের ব্যবস্থা নাই, ওখানে পাশে একটা দোকান ছিল। দোকানটা হচ্ছে আপনার মনে করেন জনপ্রতি মোবাইল চার্জ দেওয়া মনে হয় 30 টাকা করে নিয়েছিল। পরে আমরা সবাই ওইখান থেকে মোবাইল চার্জ দিয়ে পরে রাতে রান্না বান্না তো করতেছিল এই পাশে। পরে আমার বন্ধু বান্ধব মিলে একটা পাশে একটা হাট ছিল, হাটে ঘুরতেছিলাম। তারপর আবার এসে রাতে খাওয়া দাওয়া করে আমরা গান বাজনা করে আবার ঘুম দিলাম। সকাল উঠে আমরা রওনা দিলাম শিমুল বাগানের উদ্দেশ্যে। পরে শিমুল বাগানে গিয়ে আমরা ওইখানে আবার গেলাম বারিকাটিলায়। বারিকাটিলায় ঘুরে শিমুল বাগান ঘুরে আমরা আবার বোটে করে আবার ঘুরতে ঘুরতে মানে একটা লং টাইম অনেক ঘুরে আচ্ছা, শিমুল বাগানে অনেকগুলো ঘোরা আছে, ঘোরাগুলো কিন্তু অনেক সুন্দর আর কি। মানে অনেক উঠে ছবি তুলছি, অনেক ঘোরাগুলো আর 2 রাউন্ড দিয়েছিলাম আর কি। ওইখানে যে আছে জাদুঘর নদী আর কি, এই নদীটা কিন্তু এটা অন্যরকম অনুভূতি বলতে পারেন। কারণ হচ্ছে নদীর এক পাশে পানি আলাদা আর এক পাশে পানি আলাদা। আর ওইখান থেকে দেখলাম অনেকেই মনে করেন ইয়ে তুলতেছিল, পাথর তুলতেছিল। এটা দৃশ্যটা উপর থেকে খুব ভালো দেখাচ্ছিলো আর কি। পরে আমরা সবাই ওইখানে গোসল করে তারপরে শিমুল বাগান ঘুরে, শিমুল বাগানে কিন্তু ওই সময় ছিল সবুজ, কারণ ওটা সেই শিমুল বাগানের যে শিমুল ফোটার সময়টা কিন্তু জোস, ঠিক আছে। কিন্তু শিমুল ফোটার সময় গেলে কিন্তু তখন আমরা মনে করেন টাঙ্গুয়ার হাওরে কিন্তু পানি পাবো না আর কি, মানে হাওরে হাওর থাকবে না, হাওর তখন লোকালয় হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে কথা। সেহেতু মনে করেন শিমুল বাগান দেখতে গেলে শুধু মানে শিমুল বাগানের সেই সুন্দর লাল ফুল দেখতে গেলে আবার যাইতে হবে মনে করেন শরৎকালে আর কি। তো আমরা গেছিলাম বর্ষাকালে। যাই হোক, পরে আমরা ঘোরাঘুরি করার পর আবার বোটে উঠি। বোটে ওঠার পর খাওয়া দাওয়া করে আমরা আবার ব্যাক করি হচ্ছে আপনাদের নীলাদ্রি লেক, না সরি, আমরা হচ্ছে
আচ্ছা, যে ঘাট থেকে উঠলাম ওই ঘাটে আবার ব্যাক করার ট্রাই করি আর কি। পরে আবার আমরা আসি অনেকক্ষণ, কারণ কি আমরা গেছিলাম ওই মাথা থেকে এই মাথা। যাওয়ার সময় কিন্তু আমাদের মনে হয় না যে খুব বেশি ডিস্টেন্স, কিন্তু ব্যাক করার সময় অনেকক্ষণ সময় লাগছে আর কি। পরে সন্ধ্যার দিকে আমরা তাহিরপুরে নামে গিয়ে, তাহিরপুর নামার পর আমরা আবার মনে করেন সুনামগঞ্জ শহরে আসি, তারপর ব্যাক করে আসি আবার ঢাকা। তো এটা ছিল আমার টাঙ্গুয়ার হাওর ভ্রমণ গল্প। আশা করি সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব ভালো উপস্থাপন করতে পারছি কিনা জানি না। তো সবাই ভালো থাকবেন। আমি আরেকটা ভিডিওতে আমার আরেকটা ভ্রমণ গল্প নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।